মানুষ মরার শোক মানুষ সপ্তাহে গিয়ে মাসের শুরুতে ভুলে যায়। তবে এই যে আপনি আমাকে এত এত ভালোবাসার সুখ দিয়ে শোকের মানুষ হয়ে ছেড়ে যাওয়ার সুখ দিয়ে গেলেন, সেটা যে আমি যুগ বদলে যুগ আসলেও ভুলতে পারছি না। আমি যে বুঝতে পারছি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। নিজেকে কেমন জানি শৌখিন, রঙ্গহীন, অনুভূতিহীন, জীবন্ত লাশের মতো লাগে। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারি, কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে, তাদের করা কাজগুলো আমার হৃদয়টাকে কতটা ক্ষত বিক্ষত করেছে। তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক। জীবনের এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক, তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি। আমি শুধু এতটুকু চাই, আর কিচ্ছু না। অভিশাপ দিতে হবে না, আল্লাহ নিজেই দেখতেছে তুমি আমাকে বিনা দোষে কতটা কষ্ট দিয়ে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দিয়েছ। মানসিক শান্তি খুঁজতে খুঁজতে কখন যে মানসিক রোগী হয়ে গেলাম সেই হিসাবটা আজও মিলাতে পারি নাই। কিছু মানুষ মিশুক হয়, বোকা নয়, কিন্তু বাস্তবতা এতটা কঠোর আর নিষ্ঠুর, এই মিশুক মানুষটাকেও পাথর বানিয়ে দেয়। তখন আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, কিংবা কেউ মিশতে আসলেও তার মনে সেই ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। ওই একটা কথা আছে না, গড়ফোড়া গরু সিদ্ধর রোগ দেখলেও ভয় পায়। ঢুকে যাওয়া মানুষরাও অনেকটা সেই রকম। আকাশের মুখ দেখেও বোঝা যায় জ্বর আসার সম্ভাবনা। আমি এতটাই বোকা ছিলাম যে তোমার মৃত্যু আশ্বাস, তোমার মৃত্যু ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছি, অথচ বুঝতেই পারিনি কোনো একদিন তুমি আমার দু চোখে এক সমুদ্র দিয়ে নীরবে নিঃশব্দে চলে যাবে। রাত যত গভীর হয় চোখের কোণে জল তত বেশি জমা হয়। আমার জন্য প্রতিটা রাত অভিশপ্ত। শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষ তা কখনো বুঝতে পারবে না। পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না। পুরুষ মানুষ সহজে কান্না করতে পারে না। রাত হলে লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা দেয়। যদি কখনো পুরুষের চোখে জল দেখতে পাও তাহলে বুঝবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে। পুরুষের চোখে জল সস্তা না। পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ পানি হলো পুরুষের চোখের পানি। কাউকে ভালোবাসার আগে তাকে বলে নিবেন আপনি তাকে ঠিক কতদিনের জন্য ভালোবাসেন। কয়েক মাস, কয়েক বছর, নাকি অন্য কেউ আসার আগ পর্যন্ত। পৃথিবীর কেউ কেউ বারবার মুভ অন করে, অন্যকে ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায় না। খুব ইচ্ছা করছে একটা নদীর কাছে গিয়ে বসতে, আমার চোখের থেকে কি বেশি জল নদীর বুকে দেখতে। খুব ইচ্ছে করছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, কেন কাছে এসে ভালোবেসে শুধু কষ্ট দিয়ে গেলে। কেন জানি না ঘুম আসে না, তবে একদিন আমিও ঘুমাবো, আর সেই দিন আমাকে ঘুম থেকে উঠানোর জন্য সবাই কাঁদবে। এত বিনয় করে ভিক্ষুকও ভিক্ষা চাই না। আমি যেভাবে অসহায়ের মতো ভিক্ষা চাইলাম তোমাকে। আর যাই হোক, মুখে ভাত নিয়েও কান্না করেছিলাম। তোমার কথা মনে পড়ায় আমি কান্না করেছিলাম। তোমার ছবি দেখেও আমি কান্না করেছিলাম। তোমায় মোনাজাতে রেখেও আমি কান্না করেছিলাম। অন্যদের ভালোবাসা দেখে তোমার কথা মনে পড়ায় আমি কান্না করেছিলাম। আমাদের স্মৃতি বিচরণ করে গিয়েও আমি কান্না করেছিলাম। বিশ্বাস করো, আমার জীবনের সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবেসেছিলাম। কখনো নারীকে দেখেছ বিচ্ছেদের পর সারা জীবন একলা কাটাতে? রাস্তায় কয়টা নারী পাগল দেখো
যে বিচ্ছেদের পর পাগলি হয়েছে। খুঁজে দেখো রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে হাজারো পুরুষ যে কিনা পাগল হয়ে গেছে। পাবে হাজারো পুরুষ যে কিনা সঙ্গীহীন জীবন কাটাচ্ছে। আর তোমরা বলো পুরুষ চলনা করে। আমি কখনো স্যাড স্টোরি কিংবা স্যাড ফুড পছন্দ করি নাই, সামনে দেখলেই এড়িয়ে যেতাম। আর আজ আমার জীবনটায় একটা স্যাড স্টোরি হয়ে গেছে। কথাটা সত্য, সম্পর্ক পুরাতন হলে শখের নারীর মুখের বাসাও নিকৃষ্ট হয়ে যায়। কপালে রাতের ঘুম নাই তো কি হয়েছে, যখন মৃত্যু আসবে তখন মন ভরে ঘুমিয়ে নেব। ওরা মেয়ে মানুষ ভাই, ওরা লাইফে আসবে, প্রথম প্রথম ভালোবাসা দিবে। যখন তুমি তাকে ভালোবাসতে শুরু করবা, তার প্রতি আসক্ত হয়ে যাবা, তখন তোমাকে মানসিক শান্তি দেওয়ার বদলে মানসিক পাগল বানিয়ে চলে যাবে। কত মেয়ে রূপের জন্য কত ছেলে রুহু চলে গেছে। যদি এর হিসাব হতো তাহলে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা নিকৃষ্ট হয়ে যেত। আমি কিন্তু তোমায় ছাড়িনি, আমি তোমাকে ছাড়া থাকতেও পারিনি। এর জন্য বেহায়ের মতো তোমার হলুদ শেষ দেখার জন্য গেছিলাম, কিন্তু তুমি একটাবার ফিরেও তাকাও নাই। আমি জানি এখন হয়তো অন্য কারো স্পর্শে নিজেকেই ভুলে গেছ। আমি তো দূরের কথা, সত্যি আমি তোমায় ভালোবাসতে পারিনি। একটা ছেলে মৃত্যুর আগে সুসাইড নোটে লিখে গিয়েছিল, আমারও ইচ্ছা ছিল অনেকদিন বেঁচে থাকার, কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি। প্রতিদিন একই কথা, সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, বাসায় বকাবকি গালাগালি, এত ফি নিতে পারছি না, খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছি। আমি তোমরা কষ্ট করে হলেও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, না হলে তোমাকে ওরা বাঁচতে দিবে না। কত মাসুম তোমার চেহারা, কিন্তু কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। কারণ আফসোস তোমার চরিত্র তোমার চেহারার মতো না। জানো প্রিয়, আমি এখন নীরবে কান্না করি, তবুও তোমাকে খুব বেশি কল বা মেসেজ দেই না, কারণ আমি জানি তুমি বিরক্ত হও। ভেতরটা ফেটে যায়, তবুও কোনো শব্দ হয় না। জি জনাব, ছেলেদের কান্না রাতের ওই বালিশ আর ওপরালা ছাড়া কেউ শুনে না। রাতের আধারে আমাদের সেই মানুষটার কথা মনে পড়ে, যে মানুষটা আমাদের জীবন থেকে সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়ে চলে গেছে। মৃত্যু দিয়ে মুক্তি মিলুক আমার, শেষ হয়ে যাক আমার মতো খারাপ মানুষের জীবন অধ্যায়। শখের নারী কখনো ভালোবাসে না, তারা হয়তো নিখুঁত অভিনয় করে, নয়তো প্রচুর পরিমাণে আঘাত করে, আর নয়তো ছেড়ে যাওয়ার জন্য কোনো না কোনো বাহানা খুঁজে। সে কোনো এক সময় আমার ছিল, একান্তই ব্যক্তিগত আমার ছিল। বৃষ্টির পানি যেমন সব কিছু ধুয়ে নিয়ে চলে যায়, হঠাৎ বৃষ্টির মতো তৃতীয় একজন পুরুষ এসে তাকে আমার জীবন থেকে ধুয়ে নিয়ে চলে গেছে। অভিশাপ দেব না, তবে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবে, কিন্তু সুখ পাবে না। যখনই সুখ খুঁজবে তখনই মনে পড়বে কোনো এক পুরুষের মুখের হাসি কেড়ে নিয়েছো তুমি। ভেতরে ভেতরে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। কতটা আক্ষেপ নিয়ে নিচুপ হয়ে আছি তা নিজে ছাড়া বাকি সবার অজানা। মাঝে মাঝে নিজের কাছে নিজেকে ভীষণ নির্লজ্জ লাগে। মানুষ সুযোগ বুঝে কতই না কিছু বলে, তাও তাদের মায়ে আমরা আটকে থাকি। তারা জানে না তাদের কথা এবং আচরণে আমরা কতটা কষ্ট পাই, তবু মুখে হাসি। বন্ধুরা, আজকে গল্পটি এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে হ্যাঁ, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই
আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।